বিয়েবাড়ি মানে কিন্তু সাজাগোজা আর খাওয়া দাওয়ার একটা প্রচুর অপশান। তো সেদিনকে যখন রাত হয়ে গেছিলো, কেউ ছিল না, তাই নর্মাল শুধু খাওয়ার জন্য একটা সিম্পল শাড়ি পরে আমি গেছিলাম। বাট রিসেপশনের দিনে তো সেই সুযোগ আর হাতছাড়া করা যায় না। তাই আমি, মা আর আদি বেশ সুন্দর করে সেজেগুজে বিয়েবাড়িতে চলে গেছিলাম। বাট যাওয়ার সময় রাস্তায় এত ধুলো যে মাথায় কাপড় চাপা দিয়ে যেতে হচ্ছিল চুল আর মুখ নষ্ট হওয়ার জন্য। আর তারপর বাসের মধ্যে আমরা সবাই বসেছিলাম, আর বাচ্চা কাচ্চাগুলো এত আনন্দ করছিল, গান চলছিল যখন। নিজের ছোটোবেলাতে আমি বোধহয় এতটাও আনন্দ করতে পারিনি, কারণ এতটাও আমি কারোর সঙ্গে মিশতে পারতাম না। তারপর এখানে আমি চলে এসেছিলাম বিয়েবাড়ির এখানে, সবাই ফটো তুলছিল, আমরাও ফটো তুলেছি। ন্যাচারালি বিয়েবাড়িতে এসেছি মানে। আর ওই যে আমাদের কোণে আমার বোন, যার বিয়ে হয়েছে। আর এখানে আমি আর আদি তো পুরো বাস ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলো, যার জন্য ওর এই অবস্থা। আর এখানে তারপর এসেছিলো পকোড়া খেতে, আইসক্রিমও ছিল আর ফুচকাও ছিল। তারপর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর ওই বোন এসেছিল সবাইকে সার্ভ করতে, যেটা আমাদের বাঙালি রিচুয়ালসে থাকে যে বউ ভাতের দিন কনে তার রিলেটিভসদের বা সবার পাতে একটু করে খাবার দেবে। তো তারপরে দেখো সবাই ফটো তুলেছিলাম, সেই ফটো কয়েকটা দেওয়া হলো। কেমন লাগছে সবাই জানিও।